হ্যালো সবাইকে। তো এই পিঠাটা কে কে পছন্দ করো তোমরা জানিও। তো আমি এখন বানাচ্ছি গুড় দিয়ে খাবো বলে। এটাকে বলে, আমরা বলি তোমার ওই সরু চকলি। তো কিভাবে বানাই সেটাই তোমাদেরকে দেখাবো। প্রথমে হালকা তেল দেবে, আর এই বাটারটা কি দিয়ে বানিয়েছি সেটাও আমি বলবো। দাঁড়াও আগে দিয়ে দিই। এটা না খুব পাতলা সুন্দর বেশ হয়। এইভাবে 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 ছড়িয়ে দেবে, পুরোটা হয়ে যাবে। আর বাটারটা খুব যত পাতলা বাটার করবে তত সুন্দর উঠবে। আর এই যে বাটারটা বানিয়েছি এর মধ্যে ময়দা দিয়েছি, হালকা পরিমাণ চালের গুঁড়ো দিয়েছি, সুজি দিয়েছি। আর দেখো কি সুন্দর হয়েছে। এটা কিন্তু উঠেও যাবে। অনেকে ভয় পায় পিঠে ওঠে না, পরিমাণ ঠিক থাকলে ঠিক পিঠে উঠবে। আর এই যে দেখো আমার পিঠেটা হয়েছে এত সুন্দর। এটা গুড় দিয়ে খেলে জাস্ট অসাম লাগবে। আর এটা একদম পাতলা। তো এটা হয়ে গেলে আমি তুলে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমার কিন্তু পিঠে রেডি। তো উপর দিয়ে দেখো খুন্তি দেখছি কোনো লাগছে না। আর এদিকে আনসে ঝুড়ি ভাজা খাচ্ছে। তো চলো পিঠে রেডি। এটা কিন্তু আর এক পার্ট তোমরা করতে চাইলে এইভাবে উল্টিয়ে দেবে। আর যদি না করতে চাও করবে না, কোনো ব্যাপার না। আর সম্ভবত এগুলো মানে এক পার্টই করে, অত কড়া ভাজতে লাগে না। আমি তো তাই করি। তো এই দু পার্ট করতে চাইলে এমন করে করতে পারো। আর তারপরে এইভাবে এইভাবে ভাজ করে তোমরা তুলে নেবে, ব্যাস পিঠে রেডি। তারপরে ঝোলা গুড় দিয়ে খাও বা শুধু খাও, এই দেখো কোনো ব্যাপার না। তো চলো টাটা বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনাই করি। আর যারা বানাতে পারো না তারা এইভাবে বানিয়ে নিও। টাটা।